পালানোর হিড়িক। ইরানের মিসাইলের ভয়ে সৌদির মাঠে ছাড়ছে মার্কিনিরা। তাসের ঘরের মতো ভাগছে মার্কিন দম্ভ। মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে এবার আক্ষরিক অর্থেই পিঠ টান দিতে শুরু করেছে মার্কিন সাম্রাজ্যবাদ। গত 28 ফেব্রুয়ারি দম্ভ ভরে ইরানি অপারেশন এপিক ফিউরি এবং ইসরায়েলের অপারেশন রোয়ারিং লায়ন শুরু করে যে আগ্নেয়গিরির মুখ খুলে দিয়েছিল ওয়াশিংটন ও তেল আবিব, আজ সে লাভার নিচে চাপা পড়তে যাচ্ছে তারা। গালফ রাষ্ট্রগুলোকে এতদিন নিজেদের নিরাপদ দুর্গ ভাবা আমেরিকা এবার ইরানের মুহুর্মুহু মিসাইল ও ড্রোন হামলায় দিশেহারা হয়ে খোদ সৌদি আরব থেকে তল্পি তল্পা গুটিয়ে পালাতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক জরুরি ও নজিরবিহীন নোটিশ জারি করেছে। এতে সৌদি আরবের অবস্থানরত মার্কিন দূতাবাসের সব নন ইমার্জেন্সি কর্মকর্তা কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের অবিলম্বে দেশে ফিরে যাওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সাধারণ মার্কিন নাগরিকদের সৌদি ভ্রমণের ক্ষেত্রেও কড়া সতর্কতা জারি করা হয়েছে। সশস্ত্র সংঘাত, ইরানের নিখুঁত ড্রোন হামলা এবং মার্কিন স্থাপনাগুলোকে সরাসরি টার্গেট করার ভয়াবহ বাস্তবতার কথা স্বীকার করে ওয়াশিংটন যেন কার্যত নিজেদের চরম অসহায়তাই বিশ্ববাসীর সামনে তুলে ধরল। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে সৌদির আকাশে যে প্রলয়ঙ্করী দৃশ্য দেখা যাচ্ছে তা মার্কিন নীতি নির্ধারকদের রাতের ঘুম চিরতরে হারাম করে দিয়েছে। রিয়াদ থেকে শুরু করে সৌদির বিভিন্ন প্রান্তে থাকা মার্কিন সামরিক ঘাঁটি, খোদ দূতাবাস এবং কৌশলগত তেল স্থাপনাগুলোতে রীতিমতো বৃষ্টির মতো আছড়ে পড়ছে ইরানের ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল। আমেরিকার বিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আজ ইরানের নিখুঁত প্রযুক্তির সামনে স্রেফ অকেজো লোহা লস্করে পরিণত হয়েছে। কোনো রাডার বা ইন্টারসেপ্টরই এই মৃত্যুফাত থেকে মার্কিনীদের বাঁচাতে পারছে না। আরব আমিরাত, ইরাক ও কুয়েত থেকে আগেই রাতের অন্ধকারে হেলিকপ্টারে করে মার্কিন সেনাদের পলায়নের দৃশ্য দেখেছিল বিশ্ব। কাতারে ধ্বংস হয়েছে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্লি ওয়ারিং রাডার। আর এবার খোদ সৌদি আরব, যাকে আমেরিকার সবচেয়ে বড় মিত্র ও নিরাপদ ঘাঁটি মনে করা হতো, সেখান থেকে দূতাবাস কর্মীদের এই তড়িঘড়ি করে দেশে ফেরার নির্দেশ প্রমাণ করে মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্যের কফিনে শেষ পেরেক ঠোকা হয়ে গেছে। যে আমেরিকায় এতদিন মধ্যপ্রাচ্যের রক্ষাকর্তা সাজার ভান করত, আজ তাদের নিজেদের কর্মীদেরই প্রাণ বাঁচাতে লেজ গুটিয়ে পালাতে হচ্ছে। তেহরানের অকুতোভয় প্রতিরোধের মুখে আজ এতটুকু স্পষ্ট, দখলদার ইসরায়েল ও সাম্রাজ্যবাদী আমেরিকার মিথ্যে অহংকার এখন আরবের উত্তপ্ত বালুকারাশিতে চিরতরে সমাধিস্থ হওয়ার অপেক্ষায়। বিশ্ব এখন রুদ্ধশ্বাসে দেখছে কিভাবে একটি প্রতিরোধের আগুন পুরো মার্কিন সাম্রাজ্যকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে।